দিয়ে হাত পুড়িয়ে ফেলেছি আমি উদ্ধার করতে যাব বলে। কি প্রেম, কি ভালোবাসা। আর সেটা ছেড়েই চলে এসেছে, বউকে ছেড়ে চলে এসেছে। কেন? আমার কিছু ইন্টারনাল এখানে ওয়ারিং এ আমার একটু সমস্যা কিন্তু আছে। এখানে একটা কথা আছে, বউকে ছেড়ে চলে এসছে, তাও এত ভাগ্যবান, বউকে ছেড়ে চলে আসলে আবার বউ চলে আসে। বউ, আমার বউ যে আমার ছেড়ে গেছে, সে যে কোথায় গেছে ভগবানই জানে। কবে খেয়ে তুই নাকি এই, ডিকে কি বলছে যে আমরা প্রচুর হেসেছি এই সিনের গল্প করতে গিয়ে। দিনের শুরুটা হাসি নিয়েই হয়েছে, এরকম বাইরে হাসছি সিন নিয়ে, সেরকম সিনে করতে গিয়ে সবার ফাটছে। খুবই টাফ সিন। হ্যাঁ কি ফাটছে? ওই দেখ, বলবো ওটা কি ফাটছে? এই তো রক্ত বেরিয়ে গেছে ফেটে। দাঁত দিয়ে বন্দুকের গুলি তো আমরা তো ছবি দেখেইছে মনে হয় সবাই, আমরা ওই তেলের ড্রামে ছেড়ে সে দেখতে হবে তো, পুরো বাংলা ছড়িয়ে গেছে কালকে মেনশনের পর মেনশন, আর এডিট হচ্ছে পেছনে ধাম ধাম গান বাচ্চা, একটা হিরো হিরো ভাব। তারপরের দিন স্ক্রিপ্ট এসছে মল্লারের শরীর খারাপ। তোর কাজ ছেড়ে আজ আমি এখানে এসেছি। আমার ওখান থেকে বারবার ভিডিও কল আসছে, কল আসছে, বাট ফার্স্ট রায়ন। বউটাও চলে গেল। বউটাও চলে গেল, এদিকে আমাদের 2 বছরের স্যালারিও ঢোকেনি। সিইও অফিস যায় না, আমরা কি করে স্যালারি পাবো? সত্যি তাই। নিয়ে গেছে, প্রথমে ভাই অসুস্থ হয়ে পড়েছে, তারপরে আমরা এক একটা অস্ত্র। জানি না এই অস্ত্রটা কেমন, ভালোই হবে মনে হচ্ছে। হ্যাঁ মানে আমাকে নিয়ে এসছে, মারবে হয়তো, গুলি বলবো আসছি গুলিও স্লো মতে হাই স্পিডে যাবে দিদির কাছে। আর তোমার তো একটা পার্সোনাল বডিগার্ড এখানে আনাই হয়েছে, তোমার জন্য এখানে অ্যাসাইন করা হয়েছে, সেটা তো ঋত্বিক। ও নিজেই একটা মেটাল শিট, গায়ে আর কিছু নেই। চলছে এরকম সাজগোজ, তারপর মার খেয়ে গেছে রায়ান। ওর মার খাওয়াই উচিত, ওর জন্যই সব হচ্ছে, ধরে পেটানো আমার জন্য উচিত। তোমরা রামা, অতি নাটকীয় একটি ছেলে। ন্যাকামি করছে, ন্যাকামি। বাট আমার জন্য তোমাদের একটা ফরেন ট্রিপ হলো, ভালো লাগছে না? না এটা ফরেন ট্রিপ বলে না, যে কোনো সময় গুলি করে উড়িয়ে দেবে, খুব মানে ফিল তোমরা তো ফিল চাও লাইফে। আমরা এখন পুরো ওয়াল্লাহ মোডে আছি, রায়নকে রেস্কিউ করতে এসেছি। ও আচ্ছা, আমি তো দিচ্ছি এটা। আমরা এখন পুরো ওয়াল্লাহ মোডে আছি, আমরা এখন রায়নকে রেস্কিউ করতে এসেছি রাওয়া বলে একটা জায়গাতে। তো দেখতেই পাচ্ছ, সেটটা তো দেখতে পেলে। আর এগুলোর মেন কালপ্রিট হলো বাঞ্জারা লুট, মেন কালপ্রিট হলো এই যে মিস্টার রায়ন। ভাবো, উদ্ধার করার জন্য ইস্ত্রি দিয়ে হাত পুড়িয়ে ফেলেছি আমি উদ্ধার করতে যাব বলে। কি প্রেম, কি ভালোবাসা। আর সেটা ছেড়েই চলে এসেছে, বউকে ছেড়ে চলে এসেছে। কেন? আমার কিছু ইন্টারনাল এখানে ওয়ারিং এ আমার একটু সমস্যা কিন্তু আছে। এখানে একটা কথা আছে, বউকে ছেড়ে চলে এসছে, তাও এত ভাগ্যবান, বউকে ছেড়ে চলে আসলে আবার বউ চলে আসে। বউ, আমার বউ যে আমার ছেড়ে গেছে, সে যে কোথায় গেছে ভগবানই জানে, কবে আসবে। কালকেই ফোনে কথা হয়েছিল। এখন পিমুনি নিউ ইয়র্ক, আজকে দেখলাম ভিডিও ক্যালিফোর্নিয়াতে ছিল, এখন নিউ ইয়র্কে। কালকে অনেকক্ষণ কথা হলো, আসবে ফিরবে। আর আমাদের লয়ার কেন আমাদের সাথে সাথে আসছে? লয়ার তো ঠিক যাবে আমাদের সাথে। জালি লয়ার, ও তো নিজের থেকে, হ্যাঁ, আগে থেকে হাত বাড়িয়ে বলেছে যে আমি সেভিয়ার, রুকুর সেভিয়ার, আমি যাবোই, আমাকে নিয়ে যেতে হবে। কিন্তু সেটাকে আবার ওখানে একটা পলিটিক্যালি খেলেছে, বলেছে না, যেহেতু রায়ান আর পারুলের দায়িত্ব ওর ওপরে, যে ঠিকভাবে যে পারুল এত প্রেম ভালোবাসা নিয়ে যাচ্ছে রায়ানকে রেস্কিউ করার জন্য, সেটা অ্যাকচুয়ালি মিশনটা ঠিকঠাক হচ্ছে কিনা, কারণ ওকে নাকি আবার কোর্টে সেই পুরো ব্যাপারটা জানাতে হবে, এক্সপ্লেনেশন দিতে হবে। আর দিদি আমার মনে হচ্ছে মন দিয়ে বসেছে এই তো তোমার কাকে? নিয়ে কথা হচ্ছে। হ্যাঁ। লয়ারকে, ফেক লয়ারকে। না আমি এখনো মন দিইনি। কি রে ভাই? তোমার মন এখনো আমার এখন মন গোপালের কাছে আছে। গোপাল আমার আবার ভাই বলেছে যে এরকম নাকি লেঙ্গি ফেঙ্গি খায়, খেতে হয়, ও খায়। ওই ঋত্বিককেও শিখিয়েছে যে হ্যাঁ ঠিক আছে, কিন্তু ও আবার বলেছে হ্যাঁ ঠিক আছে, সব ঠিক। প্যার মে লেঙ্গি দিয়ে আবার ওই তো বলেছে যে ঠিক হয়ে যাবে। দেখা যাক। আমার ভাই চায় যাতে তার দিদি সেটেল করে। হ্যাঁ, কারণ তো আর কেমন লাগছে কতদিন- তোর আমার জন্য, তুই যে এই রাগাতে এলি? হ্যাঁ আমার তো ভালোই লাগছে, এসব সাজতে পারছি নতুন নতুন করে, তাই জন্য হ্যাঁ, না ওইসব ভয়টাই পাচ্ছি না। আমি তো বলে দিয়েছি, পারুল এক একজনকে নিয়ে গেছে, প্রথমে ভাই অসুস্থ হয়ে পড়েছে, তারপরে আমরা এক একটা অস্ত্র। জানি না এই অস্ত্রটা কেমন, ভালোই হবে মনে হচ্ছে। ক্রেজি ইন্টেলিজেন্স।
হ্যাঁ মানে আমাকে নিয়ে এসছে মারবে হয়তো গুলি বলবো আসছি গুলিও স্লো মতে হাই স্পিডে যাবে দিদির কাছে। আর তোমার তো একটা পার্সোনাল বডিগার্ড এখানে আনাই হয়েছে, তোমার জন্য এখানে অ্যাসাইন করা হয়েছে, সেটা তো ঋত্বিক। ও নিজেই একটা মেটাল শীট, গায়ে আর কিছু নেই, ও নিজে একটা শীট। নিজেই উল্টে যাবে। নিজেই উল্টে যাবে, আমাকে নিয়েই উল্টে যাবে, ও আর দাঁড়াতে পারবে না। না ভালোবাসার জোরে বাঁচিয়ে নেবে। একটা প্রেম কাহিনী চলছে। একদমই তাই। আমার প্রেম এর মধ্যে কাহিনী। মল্লার একটু অসুস্থ হয়ে পড়েছে, কারণ মল্লারের দিকে প্রচুর গুলি এসেছিল। তো মল্লার তেমনি খুব ভালো ক্যাচিং করে, তো গুলিগুলো টাক 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 অনেকগুলো গুলি খেয়ে ফেলেছে। ওই তো জন্য মল্লারের এখন একটু AK-47 অনেকগুলো ভেতরে ঢুকেছে, গুলিগুলো তো একটু অসুস্থ, তো টেন্টের মধ্যেই আছে। তো ও আমাদের মিশন অ্যাবর্ট করেছে মাঝখানে। তো আমাকে আগে রেস্কিউ করুক, দেন ফেরার পথে মল্লারকে তুলে নিয়ে আমরা বাড়ি ফিরবো। দর্শকদের কাছে জিজ্ঞেস করবো, মানে সবাই মিলে ওই গণপিটুনির মতন কতগুলো মার দেওয়া উচিত রায়ানকে এগুলোর জন্য? এইখানে পারুলের একটা সাংঘাতিক, এখন তো বলা যাবে না, আমি সিনটা পড়ছিলাম, সেখানে যখন ফার্স্ট রাভায় আসার পরে রায়ানের সাথে দেখা হচ্ছে, সেখানে এমনি এক্সপেকটেশন থাকে যেটা খুব অবভিয়াস যে সাংঘাতিক একটা ইমোশনাল একটা সিন বা শর্ট হবে, কিন্তু পারুল ওখানে লাইক ওটা বলবো না, ওটা দেখলে পরে মজা পাবে দর্শক। হ্যাঁ, Spoiler দিল, I think. আর আমারও প্রচুর স্যাক্রিফাইস আছে, আমি পিওর লাইফের প্রচুর কাজ ছেড়ে আজ আমি এখানে এসেছি। আমার ওখান থেকে বারবার ভিডিও কল আসছে, কন কল আসছে, বাট ফার্স্ট রায়ান। বউটাও চলে গেল। বউটাও চলে গেল, এদিকে আমাদের 2 মাস ধরে স্যালারিও ঢোকেনি। সিইও অফিস যায় না, আমরা কি করে স্যালারি পাবো? সত্যি তাই। সিইও রামায় ঘুরে বেড়াচ্ছে। বাড়িতে থাকে আর যেখানে যায় একটা চেয়ার নিয়ে বসে পড়ে, এর ছাড়া আর কোনো কাজ নেই। আর সব জায়গায় এই যে সব থেকে আরে তুমি আসো, আমি তোমাকে আসতে বললাম, আসো। বেচারা সব থেকে বড় বলিদান দিয়েছে ও। হ্যাঁ, এতগুলো গুলিকে টেন্টেই শুয়ে আছে, রাত্রের বেলা ভয় টয় করবে ওর। কিন্তু আমরা বেরিয়ে পড়েছি আপাতত সাঙ্গ পাঙ্গ, এক একজন এক এক রকম। হ্যাঁ, আমি একটা পোস্ট দেখলাম সকালে। হাসছে পোস্ট দেখেই। পার্বতী বলছিল যে কত মার খাওয়া উচিত। দর্শক বলছে আমাদের ছেড়ে চলে গেল, ওখান থেকে মিসিং হয়ে গেল, আর এদিকে উদয়টা ছবি দিচ্ছে। কি ভালো ভালো। আমি আবার একটা পোস্টে কমেন্ট দেখছি, অনেকে লিখছে যে তোমরা কিন্তু রায়ানকে নিয়ে সেফলি ফিরে এসো। আমরা আগে সেফলি রায়ান যেখানে আছে সেখানে পৌঁছই, তারপর তো ওকে নিয়ে সেফলি ফিরে যাবো। সব থেকে বড় কমান্ডার ইন চিফ পালিয়ে গেছে। বেচারা অসুস্থ হয়ে পড়েছে। বলা হচ্ছে হ্যাঁ বলুন। বলছে অনেক গুলি ফুলি খেয়ে তুই নাকি এই অসুস্থ। ডিকে কি বলছে? যে ইনফরমার আমাদের সকালবেলা আমরা প্রচুর হেসেছি এই সিনের গল্প করতে গিয়ে। দিনের শুরুটা হাসি নিয়েই হয়েছে, এরকম বাইরে হাসি সিন নিয়ে সেরকম সিনে করতে গিয়ে সবার ফাটছে, খুবই টাফ সিন। হ্যাঁ কি ফাটছে? ওই দেখ, বলবো ওটা কি ফাটছে, এই তো রক্ত বেরিয়ে গেছে ফেটে। দাঁত দিয়ে বন্দুকের গুলি তো আমরা তো ছবি দেখেইছে মনে হয় সবাই, আমরা ওই তেলের ড্রামে ছেড়ে সে দেখতে হবে তো, পুরো বাংলা ছড়িয়ে গেছে কালকে মেনশনের পর মেনশন, আর এডিট হচ্ছে পেছনে ধাম ধাম গান বাচ্চা, একটা হিরো হিরো ভাব। তারপরের দিন স্ক্রিপ্ট এসছে মল্লারের শরীর খারাপ। মল্লার এখন ঈদ মানাবে, মল্লারের একটা ছুটি চাই। সেটা হচ্ছে অ্যাকচুয়াল রিজন। মল্লারের প্রেম কাহিনী কি চলছে? সবার তো একটা আলাদা প্রেম কাহিনী চলছে। মল্লারের কি চলছে? যেখানেই থাকে না কেন ঘোঁটরের কাছেই আসতে হবে। হ্যাঁ, টম তাই। টম এই দেবে, হ্যাঁ। কিন্তু কিন্তু টমের ব্যবহার যদি উল্টো পাল্টা জায়গায় গুলি লাগে সেটা আবার হবে ওই জন্য তো চলে যাচ্ছি আমি সেফলি। মিশন অ্যাওয়ার্ড। মিশনে বট তোর বটটা কই, মানে হবু বট? ঘরে হবু বট। ঘরে ঘরে বসিয়ে রাখা হয়েছে। বিশ্রাম করছে। আচ্ছা আমাকে সিনে ডাকছে, তোমরা ঠিক খাটে নেই। কন্টিনিউ করো। হ্যাঁ যা। আমিও তো আসলাম, মানে আমাকে ডাকলো। কি বলে যাবো? ওকে, হ্যাঁ, একেবারে ওটা বলা মানে তো শেষ। আচ্ছা আমাকে এখন সিনে ডেকে নিচ্ছে, তো আমি যাচ্ছি, বাকিদের সাথে তোমরা কন্টিনিউ করো হ্যাঁ কনভারসেশন। চলো। না তবে এই সব হাসি মজার মধ্যে আমি একটা জিনিস সিরিয়াসলি বলতে চাই, সেটা মনে হয় বয়সে বড় সিনিয়র হলো এটাই হয়, হাসি কথা বল। কো অ্যাক্টরসরাও সেটা এগ্রি করবে, সেটা হলো গিয়ে যেরকম ভাবে শর্ট টেকিং হচ্ছে, যেরকম লুক হয়েছে, যেরকম কালার টোন টেক্সচার,
দিস ইজ নট মেড ফর টেলিভিশন, বাট এটা টেলিভিশনে দেখানো হচ্ছে। আর আমি এটা দাওয়া করে বলতে পারি টেলিভিশনে এইরকম লুক হয়নি, এরকম সিন এই শর্ট টেকিং এরকম হয়নি, এরকম সেট হয়নি। মানে হ্যাটস অফ টু দি আর্ট মুভির থেকে কম কিচ্ছু নয়, বড় মুভির একদম সমান সমান বা তার থেকে বেশিও হতে পারে। ইনফ্যাক্ট আমরা বসে বসে আজকে সিনের একটা ছোট প্রিভিউ দেখছিলাম, পার্ট যেখানে আমাদের অ্যাকচুয়াল রাভাটাকে যখন ইন্ট্রোডিউস করা হচ্ছে, রাভা দেশটাকে ইন্ট্রোডিউস করছে বা শর্ট দেখানো হচ্ছে যেই জায়গাটায়, বসে বসে দেখলাম আমরা। অসাধারণ। আমি জানি দর্শকরা আজকে দেখলে আমার দর্শকরাই বলবে আমাদেরকে কেমন লাগছে শর্ট গুলো, ফ্রেম গুলো। আমি অ্যাক্টিং বা আজকে যাচ্ছি না অ্যাক্টিং এর, হ্যাঁ আজকেই দেখাবে দর্শকদের। আমি অ্যাক্টিং এর ব্যাপারে বলছি না, কিন্তু যেভাবে জায়গাটাকে সাজানো হয়েছে এই ইন্দ্রপুরী স্টুডিওর মধ্যেই যে করা হয়েছে, কেউ বলবে না। লুক এন্ড ফিল বলো, লাইট যেভাবে করা হয়েছে, যেভাবে সেট প্রতিটা মানে ক্যামেরা অ্যাঙ্গেল ফ্রেম যেভাবে এত সুন্দরভাবে একটা পুরো সেট বানানো হয়েছে। আমরা আর্টিস্ট হিসাবে চঞ্চল, মানে আমরা ইন্দ্রদা এতটা এক্সাইটেড বলছি, উফ এই জিনিসটা বাদ যাচ্ছে ফ্রেমে, যদি এইভাবে ধরা হতো, মানে আমরা এতটা এক্সাইটেড যে আমরা চাই যে সবকিছু নিখুঁত ভাবে দর্শকদের দেখানো হয়, মানে সুন্দর যত্ন করে। বা কিছু কিছু শর্ট বা সিনস থাকে না যেখানে সত্যি মনে হয় সেই সিনটায় কেন আমি নেই। এই যে আমরা সিনস গুলো করেছি দেখে মনে হচ্ছে উই আর ভেরি ফরচুনেট, উই আর ভেরি লাকি যে উই ক্যান বি এ পার্ট অফ দিস এন্টায়ার সিন। ইনফ্যাক্ট কালকে উদয় সন্ধ্যেবেলা বলছিল শোনার পরে দেখার পরে যে আমি কেন নেই। আমরা তখন বললাম তোমাকে নিয়ে তো গল্প, তুমি কি করে থাকো। ইন্ট্রোডাকশন শটে ছিলাম না, পরে ওই টেলিগ্রামের ভেতর ছিলাম। পরে যখন এসে দেখলাম ওই শট গুলো, মানে তুই তো দেখেছি একটা শট, আমি শর্ট দেখলাম, ব্যারিকেড ভেঙে ঢোকা, সেটা দেখেছি। এইভাবে ফোন দেয় মানুষ। এমন কিছু না সিরিয়ালের রোল চলছে নিচ থেকে। তো ভীষণ ভীষণ ভালো। তার সাথে লুক গুলো, প্রতিটা লুক যেভাবে ক্রিয়েট করা হয়েছে তো খুবই সুন্দর, সুন্দর। সেটা দর্শকের আশীর্বাদ। কিন্তু হ্যাঁ, মানে সিনস গুলো দেখে খুব সিন প্লাস হচ্ছে মেকারসরা যে ভেবেছে এই ট্র্যাকটা, সেটাই মানে গল্প যেভাবে লেখা হয়েছে, প্রতিটা সিন যেভাবে লেখা হয়েছে, প্রতিটা চরিত্রকে যেভাবে ইন্ট্রোডিউস করা হচ্ছে। একটু হয়তো কষ্ট হয়, আমরা নিজেরাও আলোচনা করি একটু রেস্ট পাচ্ছি না আমরা, কিন্তু অন্যান্য অনেক সিরিয়ালে দেখি যে 4টে দেওয়ালের মধ্যে বন্ধ থাকে, কিন্তু পরিণীতা থাকে না, কখনোই থাকে না। ভীষণ এই জন্য পরিণীতা হয়তো মানুষের কাছে ভালো লাগছে, মানুষ ভালোবাসছে। একদম। বাট এই ট্র্যাকটাতে কিন্তু হ্যাঁ একটা তোমাদের উড়িয়া ডাবিং নেই, হ্যাঁ উড়িয়াতে আমাদের ডাবিং হচ্ছে। ইনফ্যাক্ট এই ট্র্যাকটা কিন্তু অ্যাকচুয়ালি কঠিন, মানে টাইম প্রচন্ড লাগছে শুট করতে, ভীষণ টাইম লাগছে। আর একটু মানে টাফও আছে, ইনফ্যাক্ট একটু কঠিনও আছে অ্যাক্টরসদের জন্য, সবার ডিরেক্টর, সবার জন্য, সবকিছুর জন্য, সবার জন্য একটু টাফই আছে। কিন্তু সত্যি কথা বলতে গেলে আমাদের একদমই এরকম লাগছে না যে খুব খাটনি আছে, মানে এমন এক্সাইটেড লাগছে, বাহ এই শটটা এইভাবে নেবে হয়তো, এরকম ভাবে খুবই ভালো লাগছে। এনার্জি মানে থাকছে সবসময়, যতই যা হোক খুবই ভালো লাগছে। আমাদের মেইন মোটিভেশনটাই হলো প্রত্যেকটা শট দিতে গেলে যে এই শট গুলো দিচ্ছি পরে তো দেখবো কি দাঁড়াবে, ওটা দেখতে চাই। শোনো আমাদের স্ট্রেচারের ভয় দেখিও না, আমরা 5-6 ফুট মাটির তলায় 2.5 ঘন্টা দাঁড়িয়েছিলাম, আমাদের কাছে স্ট্রেচার কোনো ব্যাপারই না। ওটা কেমন লাগলো এক্সপেরিয়েন্সটা? আই থিঙ্ক তো রিয়াজও মনে হচ্ছে মাটির তলা থাকতে থাকতে ফ্রাস্ট্রেটেড হয়ে এটাও মজারই ছিল। না আমরা মজা করেছি খুব, মজা করেছি, আমরা খুবই মজা করেছি, খেলেছি, খেলাধুলা করেছি আসলে কি আমরা। হয় বলতো, মানে বাকি জিনিসগুলো ঠিকঠাক করতে তো সময় লাগে, সেই অনেকটাই সময় আমরা সময়। একে অপরের সাথে ভেতরে খোঁচা মারছি, চিমটি কাটছি, কেড়ে মানে ভালো খেলা হয়েছে, খেলা হয়েছে। তুমি তো নিচে মনে হয় ট্রেজার হান্টিং করছিলে। আমি একটা টর্চ পেয়েছি, একটা টর্চ পেয়েছি, উঠলো রে, একটা পলা পেয়েছি, অনেক কিছু পেয়েছি। না গয়না একটু পেলে আর একটু বেশিক্ষণ লাগলে ধরে ডেড বডিও পেয়ে যেতাম, কঙ্কাল টঙ্কাল। ভাবে হতে এটা কার পাওয়া হবে ডেড বডি হ্যাঁ, জানি না। আরেকটা জিনিস, কালকে আমরা ওই তেলের ড্রামে সবাইকে? হ্যাঁ সবাইকে ডাক পড়ে গেছে। কালকে আমরা সবাই ফিট হয়ে গেছি তেলের ড্রামের ভেতর, একমাত্র আমি আর কিছুতেই ফিট হতে পারছিলাম না, তারপর অনেক কষ্ট করে সামনে থেকে কেটে টেটে ব্যাপারটাকে করা হয়েছে। কিন্তু পরে যখন সিন দেখেছি ওই অত চিৎকার চেঁচামেচি বকাঝকা সব ওয়ার্থ, সব ওয়ার্থ। চুজ করে দিন 6 ফুট আলা মানুষ কি করে ফিট পাবে। আচ্ছা ঠিক আছে, ডাকছে তার আগে বলে দেবো যে দর্শককে দেখার জন্য বা দর্শকদের জন্য কি বার্তা থাকে? দর্শকদের দেখার জন্য কি বলবো, মানে এত কিছু আমরা বললাম, এরপরে নিশ্চয়ই দর্শকদের এক্সাইটেড হওয়া উচিত। একদম আশা করছি খুবই এক্সাইটেড দর্শক, আর একটা এপিসোডের ঝলক দেখতে পারলে তারা আরো এক্সাইটেড হয়ে যাবে। আর আশা করছি কেউই মানে কারোরই মন ভাঙবে না, সবাই খুবই ভালো লাগবে। এক্সাইটেড আপনাদের
কমেন্ট পড়ার জন্য। একদমই তাই, একদমই তাই। গুলো নিয়ে আপনারা কি ভাবছেন বা আপনাদের কেমন লাগলো? হ্যাঁ, অনেকের লাগছিল যে ব্যাপার ট্র্যাকটা খুবই নেগেটিভ হবে, হয়তো খুবই দুঃখ, খুবই কিভাবে হ্যাঁ করবো, কিভাবে করবো, বা অনেকে মনে হচ্ছে খুব কান্নাকাটি হ্যাঁ, হচ্ছে বা খুব কান্নাকাটি নেগেটিভ হবে, দেখানো হচ্ছে, কিন্তু বাট ট্রাস্ট মি এটা এত- খুব একটা চ্যালেঞ্জিং একটা হ্যাঁ, ট্র্যাক নেওয়া হয়েছে। আর যেভাবে ফিল গুড একটা স্টোরি। হ্যাঁ 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 আলটিমেটলি খুব ভালো লাগবে আমার মনে হয়, এটাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই তোমাকে এনে দিচ্ছি।